الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما الحياة الدنيا إلا لعب ولهو وللدار الآخرة خير للذين يتقون أفلا تعقلون. وعن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. رواه أبو داود. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله معجز محترم উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام, সম্মানিত হাজিরিন, মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাকের ঘর মসজিদে আসবার বসবার মধ্যে তৌফিক আর সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লি ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। তো আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপট, বিশ্বের অবস্থান, বর্তমান প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন স্থানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সহ বহির্বিশ্বে বিভিন্ন স্থানে আগামী কয়েকদিনের মধ্যেই একটা খেলা শুরু হতে যাচ্ছে, যেটাকে আমি বলে থাকি বিশ্বকাপ খেলা। যদিও মানুষ এটাকে বিশ্বকাপ বলে অভিহিত করেন, বাকি আমি ব্যক্তিগতভাবে এটাকে নাম দিয়েছি বিশ্বকাপ খেলা। এটাকে সামনে রেখে মুসলিম সমাজের অবস্থান, করণীয় বর্জনীয় কি হবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে বলেন আমিন। আজ আমি আলোচনার বিষয় নির্ধারণ করেছি এই জন্য যে বর্তমান এই বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের যুব সমাজ থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সমাজের, যাদেরকে আমরা সমাজের বিবেক বলে থাকি, জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ, তারাও এটা থেকে দূরে নয়। এটা একটা সামাজিক ব্যাধি হিসেবে বর্তমান সময়ে একটা রূপ ধারণ করেছে, যেটার কারণে মানুষ অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে অর্থ অপচয়, সময় অপচয়, রিসারেসি, মারামারি, এমনকি মানুষ হত্যা করতেও দ্বিধাবোধ করছে না, একে অপরকে হত্যা করছে। কয়েকদিন আগেই একটা নিউজ দেখতেছিলাম, কোন এক জেলায় আর্জেন্টিনা ব্রাজিল খেলা এখনো শুরু হয়ে পারি নাই, অনেক বাকি। এর ভিতরে আর্জেন্টিনা আর ব্রাজিল দুইটা দল মুখোমুখি সংঘর্ষ হয়ে প্রায় 150 জনের মতো হাসপাতালে ভর্তি আছে। অনার্থক বিষয়কে কেন্দ্র করে মুসলিম সমাজ কিভাবে তারা মারামারি পর্যন্ত পর্যায়ে চলে যায়,
এমনকি এক ভাই অপর মুসলিম ভাইকে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না। এই কঠিন পরিস্থিতিকে সামনে রেখে আজকের আলোচনার বিষয়টা নির্ধারণ করেছি। বিশ্বকাপ ফুটবল তথা বিশ্বকাপ যে ফুটবল, এটা উম্মাহকে গাফেল করে রাখে, এবং উম্মার মধ্যে একটা খারাপ উন্মাদনা সৃষ্টি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু বিষয় দেন না যেটা আমাদের জন্য ক্ষতিকারক হবে। প্রত্যেকটা জিনিস আমাদের জন্য কল্যাণ এবং মঙ্গলজনক করেছেন, আমাদের জন্য রহমান বানিয়েছেন। আল্লাহ পাকের নিয়ামতগুলি, আল্লাহ পাকের দেওয়ার সময়, অর্থ, এগুলিকে এমন ভাবে মুসলিম সমাজ ব্যয় করতেছে যেটা অপচয় বটেই, এটার দ্বারা বেশি মুসলমান ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। কয়েকটি বিষয়কে সামনে রেখে আলোচনা সাজিয়েছি। 1 নম্বর বিষয়, যখন এই বিশ্বকাপ ফুটবল তথা বিশ্বকাপ ফুটবল নিয়ে আলোচনা করি, তখন আমাদের সমাজের মধ্যে কিছু লোক এমন আছে, সবাই নয়, কিছু লোক এমন আছে যারা বলে হুজুররা সব জায়গায় ইসলামকে টেনে আনে কেন? প্রশ্নটা বুঝছেন? কিছু লোক আছে যারা বলে হুজুররা সব জায়গায় ইসলামকে টেনে আনে কেন? আমার প্রশ্ন বুঝতে পারছেন? হুজুর সব জায়গায় ইসলাম কেন টেনে আনেন? কেন টেনে আনেন সব জায়গায় ইসলাম? 1 নম্বর এই প্রশ্নের উত্তর দিন। 2 নম্বর আলোচনা থাকবে খেলা হালাল না হারাম। এরপরে শেষ পর্যায়ে আলোচনা কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে আলোচনা শেষ করবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। কোন পর্যায়ে খেলা জায়েজ আছে এটা নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর যে বিষয়টি, সেটা হলো সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন? এই প্রশ্ন যারা করে বা এই কথাগুলি যারা বলে, তারা আমার গবেষণা অনুযায়ী 5 ধরনের লোক এমন কথা বলে থাকে। কয় ধরনের লোক? 5 ধরনের লোক। কোন কথা? সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন? কয় ধরনের লোক? 5 ধরনের লোক। 1 নম্বর অমুসলিম, ভিন্ন ধরনের লোক। তারা বলে সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন? 2 নম্বর নাস্তিক, যারা কোনো ধর্মকে মানে না, ধর্মকে অস্বীকার করে, তারা বলে যে সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন? 3 নম্বর বংশগত মুসলমান, যেটা মুসলমান নামধারী, বংশগত, কিন্তু মুসলমান কাজে কর্মে না। তার কাজে কর্মে মুসলমানের নাম বন্ধু পাওয়া যায় না, কিন্তু বংশগত সে কি মুসলমান। এই শ্রেণীর লোক তারা বলে থাকে সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন? 4 নম্বর ছদ্মবেশী মুসলমান, মুসলমানের বেশ ধারণ করেছে, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, নাম মুসলমান, মাঝে মধ্যে মসজিদে পাওয়া যায়, আসে। এই ছদ্মবেশী মুসলমান, প্রকৃত মুসলমান না, কিন্তু মুসলমানের বেশ ধারণ করেছে। 5 নম্বর ওই সমস্ত ব্যক্তি যারা ইসলাম বিদ্বেষী, যারা কি ইসলাম বিদ্বেষী, তারা বলে থাকে সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন? এই প্রশ্নের উত্তর এখন দিব। সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন? 4টা পর্বে আপনাদেরকে উত্তর দেবে। 1 নম্বর কথা, যারা এই কথা বলে তাদেরকে পাল্টা প্রশ্ন করা, আপনি কি সব জায়গায় আছেন? আপনি কি সব জায়গায় আছেন? যদি না থাকেন তাহলে এই প্রশ্ন করেন কেন? সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন যারা বলে, তাদেরকে পাল্টা প্রশ্ন যে আপনি কি সব জায়গায় আছেন? যদি না থাকেন তাহলে এই কথা বলেন কেন? 2 নম্বর, মুসলমান মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধান পালনে অঙ্গীকারবদ্ধ। কথা বলেন ঠিক কি ঠিক না? অঙ্গীকারবদ্ধ না আমরা? মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মুসলমান আল্লাহর বিধান পালনে অঙ্গীকারবদ্ধ। এই জন্যই সব জায়গায় ইসলামকে টেনে আনা হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? মৃত্যু পর্যন্ত অঙ্গীকারবদ্ধ আমরা সবাই, আল্লাহর বিধান পালন করতে হবে। 3 নম্বর কথা,
যে আল্লাহকে রব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নেয়, তার জন্য পূর্ণাঙ্গ ইসলাম মানাই আবশ্যক। পরিপূর্ণ ইসলাম তাকে মানতে হবে, সব জায়গায় ইসলামকে তাকে আনতে হবে। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি আল্লাহকে রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে নেয়, তার সর্বক্ষেত্রে ইসলামকে আনতে হবে, কারণ সে কি? মুসলমান। আর মুসলমান সব জায়গায় ইসলামকে আনবে, সর্ব অঙ্গনে ইসলামকে আনবে। কোন একটা অঙ্গ, কোন একটা ক্ষেত্রকে সে বাকি রাখবে না, ইসলামকে টেনে আনবে। প্রত্যেকটা ক্ষেত্রে সে ইসলামকে আনবে, কারণ আল্লাহকে রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছে। চতুর্থ নম্বর উত্তর, সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে কারীমা রব্বুল আলামিন ইরশাদ করেন যে যারা মুসলমান, নিজেকে ইসলাম বলে দাবি করে, মুসলমান হিসেবে দাবি করে, হে নবী আপনি বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয়ই সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন তামাম জাহানের প্রতিপালক রব্বুল আলামিনের জন্য। যদি আমার সব কিছু রব্বুল আলামিনের জন্য হয়ে থাকে, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহ পাকের জন্য, আমার জীবনটাও আল্লাহর জন্য, আমার মরণটাও আল্লাহর জন্য, যদি আমার জীবন এবং মরণ আল্লাহর জন্য হয়ে থাকে, তাহলে আমার সব ক্ষেত্রে ইসলাম লাগবে। কথা বলেন ঠিক কি ঠিক? যদি আমার জীবন আল্লাহর জন্য হয়, আমার মরণটাও আল্লাহর জন্য হয়, তাহলে জীবন মরণের মাঝামাঝি যে সময়টুকু, এই সময়টুকু আল্লাহকে লাগবে কি লাগবে না বলেন? সব যদি আল্লাহর জন্য হয়, তাহলে আমার সর্বক্ষেত্রে ইসলাম লাগবে, সর্বক্ষেত্রে ইসলাম লাগে। এজন্যই সব জায়গায় ইসলামকে টেনে আনি, সব জায়গায় ইসলামকে আমার লাগে, প্রয়োজন। সূরাত আন-নাহল 89 নম্বর আয়াতে কারীমা রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানদের জন্য নাযালনা আমি অবতীর্ণ করেছি কিতাবকে, তিবয়ানান সব কিছু, তিবয়ানান লিকুল্লি শাই প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা, প্রত্যেকটা বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা আমি কোরআনের ভিতরে নাযিল করেছি, এবং ওয়াহুদা হিদায়াত ওয়া রাহমাত ওয়া বুশরা লিল মুসলিমিন মুসলমানদের জন্য সুসংবাদ আমি নাযিল করেছি। তাহলে কোরআনের মধ্যে যদি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা থাকে, তাহলে কোরআন মানে কারা? কথা বলেন, মুসলমান। আর আল্লাহ পাক যদি প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা কোরআনে দিয়ে থাকেন, তো প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে লাগবে কি লাগবে না? কথা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে যদি আল্লাহর দেওয়া ব্যাখ্যা মানতে হয়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে লাগে কি লাগে না? আর আল্লাহকে লাগে কাদের? মুসলমানদের। তাহলে মুসলমানরা প্রত্যেকটা বিষয়ে আল্লাহকে লাগে বিধায় প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে টেনে আনে। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানদের ইসলাম লাগে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম লাগে। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াতে কারীমা রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম একমাত্র, আল্লাহর কাছে মনোনীত ধর্ম একমাত্র। আল্লাহর সাথে যদি অঙ্গীকারবদ্ধ হই, সবকিছু যদি আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহর কাছে মনোনীত ধর্ম যে ইসলাম, এই ইসলাম মুসলমানরাই তো প্রত্যেকটা অঙ্গনে টেনে আনবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে একমাত্র ধর্ম যদি ইসলাম হয়ে থাকে, প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমান ইসলামকে টানবে, প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানদের ইসলাম লাগবে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা বিষয় ইসলাম, প্রত্যেকটা জায়গায় মুসলমানের ইসলাম প্রয়োজন লাগবেই লাগবে। সূরা বাকারা 208 নম্বর আয়াতে কারীমা রব্বুল আলামিন ইরশাদ করেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যদি পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হয়, তাহলে ওই ব্যক্তির কি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঙ্গনে, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম লাগবে কি লাগবে না? প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে না? কোন ক্ষেত্র বাদ দিলে চলবে? পূর্ণাঙ্গ মুসলমান পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে পারবে যদি কিছু বিষয় মানে, কিছু বিষয় ইসলাম মানে না, কিছু ইহুদি খ্রিস্টানদের নিয়ম মানে, কিছু মুসলমানদের নিয়ম মানে, পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে পারলো? তাহলে পূর্ণাঙ্গ ইসলামে প্রবেশ করতে হলে প্রত্যেকটা ক্ষেত্রে তাকে ইসলাম আনতে হবে। তাহলে যারা এই প্রশ্ন করে যে কেন প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামকে টেনে আনেন, তাদের উত্তর কি পেয়েছেন? অনেকগুলো উত্তর কোরআনের আয়াতগুলো আপনাদেরকে দিলাম। যারা বলে প্রত্যেকটা ক্ষেত্রে কেন ইসলামকে টেনে আনেন, যখন বিশ্ব ফুটবল কাপ, বিশ্বকাপ যেটাকে বলা হয়, এইটা যখন আলোচনা করতে যায় ইসলামের ব্যাপারে কি বলে, তখনই কিছু লোক আছে, কিছু মানুষ আছে, তারা কি বলে, শুধু সব জায়গায় ইসলামকে টেনে আনে। ইসলামকে কেন টেনে আনে মুসলমান সব জায়গায়? বিষয়টাকে বুঝতে পেরেছেন? টেনে আনার প্রয়োজন আছে কি আছে না? সর্বক্ষেত্রে ইসলাম লাগবে কি লাগবে না বলেন? অবশ্যই লাগবে। এখন আসেন, খেলাধুলা এটা হালাল না হারাম? খেলাধুলা এটা হালাল না হারাম? এ সম্পর্কে কয়েকটি কথা বলবো। সর্বপ্রথম একটা হাদিস আপনাদেরকে শোনাবো। এই হাদিস দ্বারা আপনারাই অনুমান করবেন, আপনারাই একটু ভেবে চিনতে নিজেদের ভিতরে নিজেরা গবেষণা করে নিজেরাই বের করতে পারবেন যে খেলা হালাল না হারাম। একটা হাদিস আপনাদেরকে শোনাই, তিরমিজি শরীফের 1637 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يدخل بالسهم الواحد ثلاثة الجنة, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তীরের মাধ্যমে তিনজন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। কয়জন? তিন ধরনের ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। কয়টা তীরের মাধ্যমে? একটা তীরের জন্য আল্লাহ পাক তিন ধরনের ব্যক্তিকে জান্নাত দান করবেন। এক নম্বর, সানিআহু, যে তীরটাকে বানিয়েছে, ইয়াহতাসিবু ফি সানাআতিল খায়র, উত্তম কাজের জন্য সেটাকে নির্ধারণ করেছে, উত্তম কাজের জন্য সে তীরটাকে বানিয়েছে, যে আমার তীর দ্বারা মুসলমানরা কাফের মুশরিক কুফফারদের বিরুদ্ধে লড়াই করবে, আমার তীর দ্বারা ইলা কালিমাতুর জন্য যুদ্ধ করবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমার এই তীর দ্বারা যুদ্ধ করবে। যে তীরটা বানিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওই ব্যক্তির এই চিন্তা ধারণার কারণে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তিন ধরনের ব্যক্তিকে জান্নাত। এক ধরনের ব্যক্তি যে তীর বানিয়েছে উদ্দেশ্য ভালো, ইলা কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যুদ্ধে ব্যবহৃত হবে বিধায় তীরটা বানিয়েছে, এই ব্যক্তি জান্নাতি। দ্বিতীয় নম্বর, ওয়াররামিউ বিহি, যে এই তীরটা নিক্ষেপ করবে, মুজাহিদ, জিহাদের ময়দানে তীর নিক্ষেপ করবে, এই ব্যক্তি জান্নাতি। তৃতীয় নম্বর, ওয়াল মুমিদ্দা বিহি, যে তীরটা এগিয়ে দিবে, সহযোগিতা করবে, তীরের ক্ষেত্রে কি করবে? সহযোগিতা করবে, তীরটাকে এগিয়ে দিবে, যে তীর নিক্ষেপ করতেছে তার কাছে এগিয়ে দিবে, সেই ব্যক্তি কি জান্নাতি। তিন ধরনের ব্যক্তি জান্নাতি। এক নম্বর, তীর বানিয়েছে, দুই নম্বর নিক্ষেপকারী, তিন নম্বর সহযোগিতাকারী। এই তিন ধরনের ব্যক্তি কি? এক তীরের কারণে কয় ব্যক্তি জান্নাতি? তিন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। এই হাদিসের শেষ অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইরমু, তোমরা তীর পরিচালনা শেখো, তীরন্দাজি শেখো, ওয়ারকাবু, ঘোড়সওয়ার শেখো, প্রশিক্ষণ এর মাধ্যমে তোমরা তীরন্দাজি শেখো, ঘোড়সওয়ার শেখো। বর্তমান সময় এই যে তীরন্দাজি শেখা, ঘোড়সওয়ার, এটার ভিন্ন ব্যাখ্যা আছে, এটা পরে এক সময় করব, অথবা আপনারা নিজেরা বুঝে নেন, সব ব্যাখ্যা তো বলা যায় না।
এখন যদি বলি এই তীরন্দাজ AK-47 চালানো শিখতে হবে, তাহলে আপনারা যে বলবেন হুজুর আমাদেরকে চালানোর শিক্ষা দিতে বলছে। কিছু কিছু ব্যাখ্যার কথা আছে যেগুলো নিজেদেরকে বুঝে নিতে হয়, সবকিছু বলতে হয় না। জিহাদের জন্য, যুদ্ধের জন্য এগুলো প্রশিক্ষণ দেওয়া, শিক্ষা করা আল্লাহ রাসূল বলেছেন শিখতে। অরকাবু, ঘোড়সাওয়ার। ঘোড়সাওয়ার কি হতে পারে? এখন বর্তমান তৎকালীন যুগে সব থেকে উন্নত মানের যে সাওয়ারি ছিল সেটা হলো ঘোড়সাওয়ার। বর্তমান প্রেক্ষাপটে কি আছে আপনারা গবেষণা করে বের করে নেন, এটা যেমন শিখতে হবে। এরপর রাসূল বলেন যে ওয়াইন তারমু আহাব্বু ইলাইয়া মিন তারকাবু কুল। আল্লাহ রাসূল বলেন যে এই দুইটার মধ্যে সবথেকে আমার কাছে প্রিয় হলো তীরন্দাজি শিখা, তীর পরিচালনা করা শেখা, এটা আমার কাছে প্রিয়। ঘোড়সাওয়ার থেকে আমার কাছে প্রিয় হলো তীরন্দাজি শিখা, তীর চালানো শিক্ষা করা, এটা আমার কাছে সব থেকে প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে অংশে বলেন কুল্লা শাইইন ইয়ানহু বিহি আর-রাজুলুল মুসলিম ফাহুয়া বাতিল। মুসলমান যে খেলাধুলা শিক্ষা করে বা যে খেলাধুলা করে, যে সকল খেলাধুলা মুসলমান করে, ফাহুয়া বাতিল, সবগুলো বাতিল। সবগুলো কি? বাতিল। শুধু ইল্লা, শুধুমাত্র কিছু খেলার কথা আল্লাহ রাসূল বলেছেন যেগুলো জায়েজ। মুসলমান ভালো করে বুঝেন, এই হাদিসের মধ্যে তিরমিজির 1637 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে শেষ অংশে আল্লাহ রাসূল কি বলেছেন যে মুসলমান যে খেলাধুলা করে ফাহুয়া বাতিল, সব খেলা বাতিল, ইল্লা রামিয়াহু বিকাউসিহি, তীর দিয়ে যে মানে ধনুকের মাধ্যমে যে তীর নিক্ষেপ করা, তীরন্দাজি যে খেলা করা হয় এটা জায়েজ। তীরন্দাজি খেলা কি? জায়েজ। ওয়া তা'দিবাহু ফারসাহু, এবং ঘোড়সাওয়ার প্রশিক্ষণ নেওয়া, প্রশিক্ষণ নিয়ে এটার যে খেলা করা হয় এই খেলা জায়েজ। ওয়া মুলাআবাতাহু আহলাহু, স্ত্রীর সাথে হাসি কৌতুক, যদিও এটাকে আল্লাহ রাসূল খেলা বলেছেন কিন্তু পারিভাষিক সংজ্ঞাতে এটা খেলা না, কিন্তু এটা এক ধরনের খেলার কথা আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু পারিভাষিক সঙ্গে এটা খেলা না। যে স্ত্রীর সাথে হাসি কৌতুক মজা এগুলো করা, কথাবার্তা আদান প্রদান করা, এগুলো জায়েজ। ফাইন্নাহুন্না মিনাল হক্কি, আল্লাহ রাসূল বলেন যে কেননা এগুলো হলো সঠিক, এগুলো হক, এজন্য এই খেলাগুলো করা জায়েজ। আর বাকি যত খেলা মুসলমানরা খেলে ফাহুয়া বাতিল, সব বাতিল, সব কি? বাতিল। তিরমিজি শরীফের 1700 নম্বর হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا سبق إلا في نصل وخف وحافر। প্রতিযোগিতা, তিনটা প্রতিযোগিতা জায়েজ, তিনটা প্রতিযোগিতা, বাকি কোনো প্রতিযোগিতা কি নাই? জায়েজ। তিন প্রতিযোগিতা জায়েজ। আল্লাহ রাসূল বলেন কি? নসলিন, তীরন্দাজি প্রতিযোগিতা, এটা জায়েজ। আও খাফিন, উট দৌড়ের প্রতিযোগিতা, এটা জায়েজ। আও হাফিরিন, ঘোড়সাওয়ার, ঘোড় দৌড়ের যে প্রতিযোগিতা, এটা জায়েজ। তবে বর্তমান সময় যে রেস হয় ঘোড় দৌড়ে, এটা যে শর্ত সারায়াতের প্রেক্ষিতে জায়েজ বলা হয়েছে, এখানে শর্ত পাওয়া যায় না। কারণ এখানে এটাকে কেন্দ্র করে জুয়া হয়, এটাকে কেন্দ্র করে নারী পুরুষের অবাধ মেলামেশা, চতুর্দিক থেকে নারী পুরুষ একসাথে খেলাধুলা দেখে, অনেক কিছু অবৈধ এটার ভিতরে আছে, এই জন্য এটা জায়েজ হবে না। কিছু শর্ত সারায়াত যদি থাকে তখন জায়েজ হবে। মনে রাখতে হবে যে ইসলাম যে কোনটি সীমা রেখা দিয়েছে এটা আমাদের জন্য মঙ্গলজনক, এটা আমাদের জন্য মঙ্গল, এটা আমাদের জন্য রহমত, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা দয়া। আমরা যখনই এই মন্দির বাইরে চলে যাব তখন ফিতনা, তখন আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, যত ধরনের ক্ষতি সব আমাদের মধ্যে আসবে। এই যে বিশ্বকাপ ফুটবল, বিশ্বকাপ ফুটবল যেটাকে আমি বলে থাকি, এই ফুটবল খেলা এটা জায়েজ আছে কি আছে না?
এটা সম্পর্কে কয়েকটি কথা আপনাদেরকে স্মরণ রাখতে হবে। এক নম্বর কথা হলো, ইসলামের শরিয়ত এ সম্পর্কে বলে যে যে খেলার ভিতরে জুয়া আছে এ খেলা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ পাক জুয়াকে কি করেছেন? হারাম করেছেন। সময়ের অপচয় হয়, সময়ের অপচয় হয়, এটাও হারাম। তৃতীয় নম্বর কথা হলো, যে খেলা করতে গেলে আল্লাহ পাকের বিধান লঙ্ঘন হয় এই খেলাগুলি হারাম। চতুর্থ নম্বর কথা হলো, যে খেলা করতে গেলে শরিয়ত বিরোধী কার্যক্রমের সাথে লিপ্ত হতে হয় এই খেলা হারাম। আপনি ফুটবল খেলবেন শরীর চর্চার জন্য, ফুটবল খেলা, ওলামায়ে কেরাম বলেছেন, পাকিস্তানের একটা ফতোয়া দেখলাম, তোকে ইসমানী সাহেব যেটাকে তাকরিজ করেছেন, ওখানে উনি স্পষ্ট ভাষায় লিখছেন যে ফুটবল খেলা শরিয়ত সম্মত কিছু শর্ত সারায় যদি থাকে তখন এটা খেলা জায়েজ হবে। যদি কেউ শরীর চর্চার জন্য, শরীরকে ভালো রাখার জন্য খেলতে চায়, তবে এক নম্বর শর্ত হলো সময়ের অপচয় যেন না হয়, সময়ের অপচয় যেন না হয়। কিছু সময় রাখা, যখন একটু শরীর চর্চা করা হয়, ঠিক আছে, ওই সময়টার ভিতরে নামাজ ছুটে যাবে, এমন ক্ষেত্রে এটা জায়েজ হবে। এরপর আরো কিছু শর্ত দিয়েছেন, সতর আগলা রাখা, সতর আগলা রেখে যদি খেলা হয় এটা সম্পূর্ণ হারাম, যাবে। শরীর চর্চার জন্য সময়ের প্রতি লক্ষ্য রেখে সময় অপচয় না হয়, শরিয়ত বিরোধী কোনো কার্যকলাপ না হয়, এবং কোনো বাজি না থাকে, জুয়া না থাকে, এই যে কিছু শর্ত সারায় এইগুলো যদি থাকে তখন এটা জায়েজ হবে। বিষয়টা বুঝছেন নি? বিষয়টা বুঝছেন? আর বাকি কোনো ভাবে খেলা কি হবে না? জায়েজ হবে না, এটা হারাম। বর্তমান এই যে বিশ্বকাপ যেটা ফুটবল, এটাকে কেন্দ্র করে যুব সমাজ যে পরিমাণ খারাপিয়াত্তর ভিতরে তারা ডুবে থাকে, এটা কোনোভাবেই এটা দেখা, এটার পিছনে সময় ব্যয় করা, এটার জন্য যাহা কিছু কোনোভাবে কোনো কিছু এই বিশ্বকাপ ফুটবলের জন্য করা কোনোভাবে জায়েজ হবে না। এটাকে কেন্দ্র করে বাংলাদেশের মধ্যে বিশেষ করে মুসলিম যুব সমাজকে এটা পজিটিভ একটা চক্রান্ত ইহুদি খ্রিস্টানদের, যে মুসলমান যুবকদেরকে দেখেন, যে আর্জেন্টিনা ব্রাজিলকে কেন্দ্র করে বাংলাদেশের যুব সমাজ বেশি উন্মাদনা সৃষ্টি করে। এই আর্জেন্টিনা ব্রাজিল এই দেশের মধ্যে এতটা উন্মাদনা হয় না যতটা উন্মাদনা বাংলাদেশের মধ্যে হয়। কথা বলেন ঠিক কি ঠিক? ওরা এতটা আনন্দ উৎফুল্ল হয় না যতটা আনন্দ উৎফুল্ল বাংলাদেশের মুসলিম সমাজ হয়। আচ্ছা, ওরা কি মুসলমান? কথা বলেন, ওরা মুসলমান? আপনারা কি জানেন এই যে আমাদের ফিলিস্তিনে গাজার মুসলমান ভাইদের উপরে যে অত্যাচার নির্যাতন হচ্ছে, এই যে ব্রাজিল আর্জেন্টিনা তাদের সমর্থন আছে, আপনারা জানেন? আপনারা কি জানেন তাদের এখানে অর্থ আছে মুসলমানদের উপর আক্রমণ করার জন্য? তারা এখানে অর্থ ব্যয় করে মুসলমানদেরকে হত্যা করার জন্য। তাহলে যে দেশ মুসলমান হত্যা সাপোর্ট করে, মুসলমান হত্যার জন্য সহযোগিতা করে, সেই দেশের নাম আপনি কেন নেন? সেই দেশের জন্য কেন আপনি আনন্দ উৎফুল্ল করেন? সেই দেশের জন্য আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কেন ব্যয় করেন? সেই দেশের জন্য, সেই দেশের পতাকা নিয়ে আপনি আমার খরচ সাথে টাকান, সেই দেশের পতাকা নিয়ে আপনি বিশাল বড় পতাকা তৈরি করে দেশের মধ্যে বিশাল বড় সৌদাম কেন দেন? কেন করেন এটা? এটা এক টাকার ফায়দা আসেনি এটা? এটার ভিতরে সামান্য 4 পয়সার ফায়দা আপনার হয়? আপনি তো তাদের দেওয়া জালের ভিতরে আবদ্ধ। আমাদের যুবকদের কবে তাদের চিন্তা চেতনা কবে খুলবে? তাদের বিবেক কবে জাগ্রত হবে? কবে তারা বুঝতে শিখবে? দেখেন, এটার ভিতরে শুধু যুব সমাজ তাদেরকে আমি দায়ী করবো না, অনেক মুরব্বী তারা এটার ভিতরে জড়িত। মসজিদে নামাজ আদায় করে, দাড়ি পাকা মুরব্বী, মাথায় টুপি আছে, নামাজ আদায় আল্লাহু আকবার সিজদা দিয়ে নামাজ পড়ে বাইরে যে আর্জেন্টিনা ব্রাজিল চায়ের দোকানে আর্জেন্টিনা ব্রাজিল, ছোট বাচ্চা সে ওটার সাথে জড়িত। ওই যে অভিভাবক জড়িত আছে, ঘরের ভিতরে টেলিভিশন আর্জেন্টিনা ব্রাজিল খেলা দেখে ওই বাচ্চা ওই শিখছে। কোথায় ম্যারাডোনা নাকি একটা নাম, কি ম্যারাডোনা, আর একটা কি নাম আছে, মেসি, হ্যাঁ মেসি। এটা ওই বাচ্চারা হাসতেছে, ওরা বলতে পারবে সব। ওদেরকে যদি বলি 10 জন খলিফার নাম, 10 জন সাহাবীর নাম বলো, ওই বাচ্চার মুখ থেকে 10 জন সাহাবীর নাম বের হবে না। কিন্তু মেসি আর ম্যারাডোনা তাদের জীবনে আদর্শ বলতে পারবে।
কোন ম্যাচে কয়টা গোল দিছে, কি করছে, এই বাচ্চারা এরা বলতে পারবে। কিন্তু যদি বলা হয় রাসূলের জীবনের অমুকটা ক্ষেত্রে একটু বলো, রাসূলের জীবনের অমুক যুদ্ধে কতজন সৈনিক ছিল, মুসলমান কতজন মুজাহিদ ছিল, কতজন মুজাহিদ শাহাদাত বরণ করছে, ওই বাচ্চা বলতে পারবে না। কিন্তু মেসির জীবন আদর্শ তার মুখস্থ আছে। কথা বলে ঠিক কি ঠিক না? ম্যারাডোনা কি চুলের ফ্যাশন দেয় বলতে পারবে না। রাসূলের চুলের কাটিং কি ছিল, এই বাচ্চাটা বলতে পারবে না। সুন্নাত চুলের কাটিং কি হবে, ওই বাচ্চা বলতে পারবে না। কিন্তু ম্যারাডোনার কাটিং কি আছে, মেসি কোন পোশাক পরে, এই বাচ্চা তারা বলবে না। কি পরিমাণ জালের ভিতরে আবদ্ধ আছে বুঝছেন আপনি? বাংলাদেশের মুসলমান যুব সমাজ বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা পর্যন্ত তারা কত বড় বোকামির মধ্যে আর আহম্মকের মধ্যে পড়ে আছে। যারা শিক্ষিত সমাজ আছে তারাও এটার ভিতরে যুক্ত। বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি বিভিন্ন জায়গায় শিক্ষিত সমাজ তারাও এটার ভিতরে অন্তর্ভুক্ত। স্কুল কলেজ ভার্সিটিতে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় বিশাল বড় পর্দা দেখেন কত করে টানানো, কত কত হাজার হাজার টাকা এটার ভিতরে তারা ব্যয় করতেছে। কখনো ভাবছেন? অথচ একটা টাকার হিসাব, একটা পয়সার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। লা তাসালু কদমা ইবনে আদম হাত্তা ইসআলা আন খামসিন, পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো বনি আদম এক কদম সামনে অগ্রসর হইতে পারবে না। আন উমরিহি ফীমা আফনা, ওর বয়স কোন কাজে, কোন ক্ষেত্রে বয়সটাকে ব্যবহার করা হয়েছে। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, যুবক বয়স কোন কাজে ব্যয় করা হয়েছে। তোমার যে মাল উপার্জন করেছো কোন ভাবে মাল উপার্জন করেছো। ওয়ান ফাকাহু, এবং সেই মাল কোন কোন বিষয়ের উপরে তুমি খরচ করেছো হিসাব দাও। আর যাহা জেনেছো কতটুকু আমল করেছো বল। এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু কোনো বনি আদম সামনে অগ্রসর হইতে পারবে না। বিশ্বকাপকে কেন্দ্র করে যদি কেউ একটা পয়সা খরচ করে, ওই এক পয়সার হিসাব আমার মৌলার কাজ করায় তারা দিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বাংলাদেশের মানুষ ক্ষুধার্ত মানুষ না খেয়ে মরে, তাদের খোঁজ নেন আপনি? রাস্তাঘাটে পড়ে আছে, পোশাক নাই, কই ৫-১০ টাকা ১০০ টাকা ২০০ টাকা ৫০০ টাকা খরচ করে তার পিছনে ব্যয় করেন না। অথচ ইহুদি খ্রিস্টানদের পতাকা কত গজ লম্বা লম্বা পতাকা টাকায় বাক্স বন্দি করে রাখছে। মিডিয়াতে দেখলাম এখনো খেলা শুরু হয়ে পারে নাই, আর্জেন্টিনা ব্রাজিল সংঘর্ষ লেগে কত মানুষ হাসপাতালে ভর্তি, একজন আরেকজনকে হত্যা করতেছে। এই বিভেদ, এই যে বিপত্তি, এই যে সৃষ্টি করা, বাংলাদেশের মুসলমানদেরকে এটার ভিতরে হাবুডুবু খাওয়ানো, এটা পূর্ণাঙ্গ ভাবে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত ছাড়া আর কিছু। এদেরকে ঈমান, এদের নৈতিকতা, এদের সবকিছুকে ধ্বংস করে দিচ্ছে। যুব সমাজের সবকিছু তারা শেষ করে ফেলতেছে এই সমস্ত উন্মাদনার পিছনে দৌড়াদৌড়ি করে। প্রিয় মুসলিম ভাইরা, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, হাতে ধরে পায়ে ধরে আপনাদেরকে বলবো, আপনার ঈমানটা ধ্বংস করেন না। কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহিতার কাজ করায় দাঁড়াতে হবে। এটাকে বিশ্বাস করেন বিধায় আপনি মুসলমান। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তাদের সাদৃশ্য অবলম্বন করবে কিয়ামতের ময়দানে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি ইহুদি খ্রিস্টানদেরকে সাপোর্ট করেন, এই অবস্থায় মরণ হয়ে গেলে কি হবে জানেন? এই অবস্থায় মরণ হয়ে গেলে কি হবে জানেন? আপনাকে ওটার ভিতরে পূর্ণ করা হবে, আপনাকে ইহুদি খ্রিস্টান হিসেবে কিয়ামতের ময়দানে উঠা। যুবক ভাইদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি, এটা থেকে ফিরে আসেন। এই সময়টা সময় অপচয় করেন না ভাই, সময়ের হিসাব দেওয়া আল্লাহর কাছে লাগবে। আপনি সময়টা কোন কাজে ব্যয় করেছেন এই হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এগুলোর পিছনে সময় ব্যয় করেন না। এখানে অনেক শিক্ষিত সমাজ, রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকে এখানে উপস্থিত আছেন, সবার কাছে অনুরোধ থাকবে ভাই, আপনি অবশ্যই এটা থেকে বিরত থাকবেন এবং আপনি চেষ্টা করবেন সমাজটাকে এটা থেকে মুক্ত করা। যে সমাজ হবে শিক্ষিত সমাজ, সেই সমাজকে বানানো হচ্ছে মূর্খতা সমাজ, মূর্খ জাতি হিসেবে গড়ে তোলা হচ্ছে। কেন এই সময়টা তারা গবেষণার পিছনে ব্যয় করতে পারে না? এই সময়টা তারা পড়ালেখার পিছনে ব্যয় করতে পারে না? এই সময় ইতিহাস চর্চা করবে, এই সময়টা তারা আল্লাহ পাকের জন্য ব্যয় করবে, ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকবে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিলের ভিতরে লিপ্ত থাকবে, তারা এই সময়টা তারা বিশ্বকাপ ফুটবলের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে। প্রিয় মুসলিম ভাইয়েরা, প্রিয় মুসল্লি ভাইয়েরা, আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে, বিশ্বকাপ ফুটবলকে বর্জন করেন। বিশ্বকাপ ফুটবলকে বর্জন করেন। আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা না লাগিয়ে রেখেন, বিশ্বকাপ ফুটবল বর্জন করুন। এভাবে লেখে লেখে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন। আর্জেন্টিনা পতাকা, ব্রাজিলের পতাকা, বিশ্বকাপের কোন ধরনের কোন ফেলার কোনো কিছুর পতাকা বাদ দিয়ে যদি পারেন তাহলে কাজ করেন, মোড়ে মোড়ে লেখে টাঙিয়ে দেন, বিশ্বকাপ বর্জন করুন। আমাদের দেখা এটার মধ্যে কোনো ফায়দা আছে কিনা। ইসলাম থেকে সম্পূর্ণ নিষেধ করে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন, এটা থেকে আমরা সকলেই মুক্তি পাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলি আমিন। এই খেলা দেখবেন আপনারা? হ্যাঁ দেখবেন। এরপরেও যদি দেখেন, আমি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমার মুসাল্লিদেরকে আমি নিষেধ করেছি, আমি কোরআন হাদিস থেকে শুনিয়েছি এটা সম্পূর্ণ হারাম, এরপর আমার মুসাল্লিরা দেখছে, দায়ী সম্পূর্ণ আপনি থাকবেন। আমি আমার কথাগুলো জানিয়ে দিলাম, বাকি পালন করা মানা আপনাদের দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, যারা সুন্নাত পড়েননি সুন্নাতের নিয়ত করেন।